যে গণেশদার বাড়িতে আসলাম, 1 গ্লাস গাভীর দুধ, যা আসলে গাভীর দুধ এখন পাওয়াই যায় না। তো দাদা গাভীর দুধ মনে হয় আমার অর্ধেকটাই দিয়ে দিছেন। আচ্ছা, আমি দুধটা পান করি, এরপরে আপনাকে গাভীর যে ঘাস এগুলা দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। তো দাদার গরু হইলো 9টা, এটা হইলো সার দাদার। হ্যাঁ, দাদার 9টা গরু আছে, গাভী একটাই, গাই যে দুধ খাইলাম একটা গাভীর দুধেই খাইলাম, এটা হইলো সার। হ্যাঁ, গরু পালাও এখন খুব কষ্টকর গ্রামে, কারণ ঘাস পাওয়া যায় না। আচ্ছা, এই যে দেখেন গরুর জন্য ঘাস আনা হয়েছে ঠেলা গাড়ি দিয়া ঘাস আনছেন আমার গণেশ দায়। ঘাস কাটাও খুব অনেক দূর যাইতে হয়, হাওরের মধ্যে গিয়া ঘাস কাটতে হয়। ভোরবেলায় গিয়া দাদা আমার ঘাস কাটছেন, এই যে গরু ঘাস খাইতেছে। হ্যাঁ, তো গ্রামের ঐতিহ্য এগুলা, গরু পালা। আগে গ্রামে প্রত্যেকের বাইরে বাইরে গরু থাকতো, এখন গরু প্রায় খুব কম মানুষেরই আছে, এবং গরুর তো বুঝেনি গরুর অনেক দাম। গরু পালাটা সবচেয়ে বড় কষ্টের। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে 6 মাস বর্ষাকাল এবং 6 মাস হেমন্ত। বর্ষাকালে গরুকে ধানের খের যেটাকে বলি এগুলোই খাওয়াইতে হয়। গরুর নাড়াই তো এখন দেখাই যায় না। আগে গ্রামে এই যে ডুল আসলে পরে গ্রামে সারের নাড়াই হইতো, কিন্তু এখন নাই, কালের বিবর্তনে এগুলো হারিয়ে গেছে। সারের নাড়াই এখন নাই বললেই চলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। গরু ডুকরাইতেছে আমার দেখিয়া।